বাড়ি কই? বোয়ালমারী। বাড়ি কই? বোয়ালমারী। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারও কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত দিবেন না। মনে রাখবেন, কাহারও কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপর কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক না? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদের কিছু বলেন, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক না? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানাও প্রয়োগ করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য সুবর্ণ লক্ষণ নয়। কথা বলেন ঠিক না? ধর্মের নামে ও ধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ, গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রাসূল এসেছেন শান্তি নিয়ে। কথা বলে ঠিক না? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমন ভাবে ব্যবহার, এমন ভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করবো আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাজারে আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা। এই চেতনা হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শাইখ নূর ইসলাম ফারুকী ওয়াক্তের চেতনা। ডিস্টার্ব করবেন না আমাদের। আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই মাঝে মাঝে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি, সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের বহু প্রচেষ্টা রাজনীতি দলের কোনো পদের সদস্য পদ ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, 98% মাহফিলে বিএনপি নেতা কর্মী থাকে, তার সাথে তিনার পাশে বসে থাকে। ওনারা অনেক কথা বলে, আমাদেরকে সম্মান করে। যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরা মুসলমান, আমরা মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলবো। ধর্মের নামে ধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হলে ছড়াতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না। কথা বলে নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে? যদি কেউ বলে কেউ পাবলিক কি ছেড়ে দিব? রাজনীতি করে, রাজনীতি ভাষায় কথা, তারা কাজ করছেন, সমাজে কাজ করছেন। এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না। কি দিবেন না? ট্যাগ দিবেন না। যেই নেতা নবীর পক্ষে আছেন, সেই নেতার পা গুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার ভিতরে নবী নাই, এই নেতার ছায়ার মধ্যে আমি পা দিব। বুঝতে পেরেছেন? এই যে গত কিছুদিন আগে যুবদলের একটা কি অনুষ্ঠান ছিল, দেখলাম যুবদলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম, কত সুন্দর করে সালাম দিতেছে। আমার মনটা ভরে ঢাকা ইউনিভার্সিটি
অ্যাবসলিউটলি স্যালুট তাদেরকে আমি দিচ্ছি। কারণ এই ছেলেগুলো দেখলাম নবীর শানের কিয়াম করেছে, কিয়াম আমরা পছন্দ করি, আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য, এটা কি দালালি হবে?